হ্যালো ভিউয়ার্স, আপনার সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম। আজকে আমরা কথা বলবো চীনা হাঁস পালনের সুবিধা অসুবিধা নিয়ে। চীনা হাঁস পালনের কিছু অসুবিধা আছে, যেগুলো হলো চীনা হাঁসকে বেশি যত্ন করতে হয়। চীনা হাঁস সাধারণ হাঁস যে পাতি হাঁস পালন করি আমরা গ্রামে, তেমন না যে বৃষ্টিতে সাইরে দিলাম, শীতে সাইরে দিলাম, ভিজলো কোনো সমস্যা হবে না, তেমন না। ওদের বিভিন্ন ধরনের সমস্যা আছে। যেমন যদি বৃষ্টিতে বেশি ভিজে, সারাদিন বৃষ্টির সিজনে, বর্ষার সিজনে বেশি একটা সমস্যা হয়। হাঁস তো আর আটকাই রাখা যায় না। যখন বেশি করে আমরা হাঁস পালি, তখন হাঁস যে আমাদের সাইডে দিতে হয়। তো ওই সময় যদি বৃষ্টিতে ভিজে, মানে সারাদিন বৃষ্টি পড়ে না, বর্ষাকালে তো অনেক অনেক দিন আছে সারাদিন বৃষ্টি পড়তে থাকে টুপ টুপ করে। তো ওই সময় যদি সারাদিন বৃষ্টিতে এমনভাবে ভিজে, তাহলে আপনার চীনা হাঁসের 100% ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগলে ওদের বোঝা যাবে না ঠান্ডা লাগছে, চুনা পায়খানা করবে। তার পাশাপাশি ওরা যে হাঁচি দিবে, যদি এটা আপনি খেয়াল না করেন, তার পরবর্তীতে খাবার দাবার বন্ধ করে দেবে 2-1 দিনের ভিতরে। তো তখন হলো হাঁস নিয়ে সমস্যা হয়, তখন হাঁস মারা যায় বা জিম ধরে ওদের বডি পার্টসের ক্ষতি হয়, স্বাস্থ্য কমে যায়, ডিম পাড়া বন্ধ করে দেয়। তো এই যে বৃষ্টি যখন হবে, তখন এই যে যেদিন সকাল হইতে বৃষ্টি থাকবে, তো ওই সময় আপনারা চীনা হাঁস আটকাই রাখবেন, খোপের ভিতর খাবার দিবেন। খাবার দেওয়ার পরে সারাদিন তো আর আটকাই রাখা যায় না, খাবার দেওয়ার পরে আপনারা দুপুর বা 3টার দিকে সাইডে দিবেন। তো ওই সময় একটু ভেজলো, যা হইলো, তারপর আবার ওরা খোপে ঢুকলো। এইটা করতে পারবেন। কারণ হলো যে হাঁস যদি আপনি সাইডে দেন একবার সকালবেলা, আপনি চাইলেও বিকেলবেলা ঢুকাইতে পারবেন না, সব দাওয়াই দাওয়াই ঢুকে নিয়ে আসলে পসিবল হয় না। তো ওই টাইমে সাইডে দেবেন, তারপর ওরা 2-3 ঘন্টা একটু বাইরে চলাফেরা করবে, তারপরে এসে খোপের ভিতরে ঢুকবে। আরও সমস্যা হলো যে চীনা হাঁসের অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করে রাখতে হবে। আপনি যদি চীনা হাঁসের ভ্যাকসিন কমপ্লিট না করেন, তাহলে আপনার চীনা হাঁসে নিয়ে খামার নিয়ে একটা বড় ঝুঁকির সম্মুখীন হবে। চীনা হাঁসের ভ্যাকসিন কমপ্লিট করে রাখবেন। চীনা হাঁসের ডাক পেলে রোগ হইলে, অথবা যদি ডাক কলেরা রোগ হয়, একটা হলেও বাঁচবেন না, কোনোভাবে কোনো মেডিসিন দিয়ে আপনি বাঁচাইতে পারবেন না। দেখা যায় 2-1টা হাঁস বাঁচতে পারে, কিন্তু সব হাঁস মারা যাবে। তো এই ক্ষেত্রে হলো যে আপনার চীনা হাঁসের আরও সমস্যা আছে কিছু, যার আর বেশিরভাগ সমস্যায় পড়ে যারা চীনা হাঁসের, মানে ইউটিউবে 2-1টা ভিডিও দেখে, ভিডিও দেখেই আপনার নাইমে যায় যে হাঁস পালন করবে, চীনা হাঁসের খামার দিবে, তারা সব থেকে বেশি সম্মুখীন হয়। আমার এই যে 1 বছর বা 18 মাসের অভিজ্ঞতায় আমি যে যাদের সাথে কথা বলছি, যে যে খামারে লস খাইছে, তাদের ম্যাক্সিমাম সমস্যারও প্রথমেই তারা ইউটিউবে ভিডিও দেখছে, হাঁসের বাচ্চা কিনছে, নামিয়ে গেছে। আসলে যে এই হাঁসের জীবন প্রণালী কেমন, হাঁসি কীভাবে ওদের জীবন প্রণালী চলে, ওরা কিভাবে খাবার খায়, ওদের কিভাবে দেয়, এই কোনো কিছু ঠিকভাবে জানে নাই। আর আজকাল তো জানা তো সহজ, ইউটিউব আছে, আপনি ইউটিউবে সার্চ দিয়া একজন না 10 জনের ভিডিও দেখবেন। 10 জনের ভিডিও দেখা, যেই ভিডিওর মানে 10 জনের ভিডিওর মধ্যে যেই ভিডিওতে দেখবেন যে 5 জনের মতামত মিলছে, আপনি ওই 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 মানে সিস্টেমটা ফলো করেন। একজনেরটা দেখিয়ে যে ফলো করতে হবে এমন না, আপনি 10 জনের ভিডিও দেখবেন, 10 জনের ভিডিওর মধ্যে অধিকাংশ মানুষ যেই কথা বলতেছে, আপনি সেই প্রণালী ফলো করবেন, সেই সিস্টেম ফলো করবেন, সেইভাবে পালন করা শুরু করবেন। কিন্তু হুজুকে নাচা যাইবেন, হুজুকে যদি নাচেন, তাইলে যে আপনি সমস্যা হবে। আর চীনা হাঁসের সব থেকে বেশি সমস্যা হলো, চীনা হাঁস যদি বড় হয়ে যায় একবার, তাহলে একটা বেশি রোগাক্রান্ত তেমন হয় না। আমার বড় চীনা হাঁস একটা মরে না, কিন্তু যে চীনা হাঁসের বয়স 3 মাস 4 মাস, এই চীনা হাঁসগুলো বেশি মারা যায়। আর হলো যে আপনার 1 মাসে তো বাচ্চা থাকে, ওই সময় তো মারা যায়, ওই সময় তো অনেক বেশি যত্নের দরকার হয়। কিন্তু তারপর বড় হওয়ার পরে যখন ওরা 3 মাসে পা দেয়, 4 মাসে, তখন অনেক সময় ওরা মারা যায়। অনেক সময় না, বেশিরভাগ ক্ষেত্রে খাবার দাবার বন্ধ করে দেয়, একটু যদি যত্নে ঘাটতি হয়। আর সব থেকে বড় ব্যাপার যেটা হলো যে আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সপ্তাহের ভিতরে 2 দিন পরিষ্কার করতেই হবে। আর একটু বড় জায়গা নেবেন, মানে যদি 50টা হাঁস পালেন আপনি, চলো এই 60টা হাঁসের জায়গায় আপনি পালন করবেন। এইভাবে যদি পালন করেন, তাহলে আপনার রোগ খুবই কম হবে। মানে বেশি খামার যদি পরিষ্কার রাখতে পারেন, আপনার খামারে যদি কোনো ময়লা না থাকে, তাহলে আপনার 90% রোগ ঠিক হয়ে যাবে, 90% রোগ হবেই না। কিন্তু আপনি সব ওষুধ বেশি করে খাওয়াইলেন, আর আপনার খামার ময়লা রাখলেন, খামার পরিষ্কার করলেন না ঠিকভাবে, তাইলে আপনার ওই ওষুধে কাজ হবে না, ওদের রোগ হবেই। তো ওষুধ খাওয়ানোর আগে হলো যে আপনার খামার পরিষ্কার করা সবথেকে গুরুত্বপূর্ণ। খামার পরিষ্কার করলেই হবে না, আশেপাশ সব জায়গায় পরিষ্কার করবেন। আর আপনি যেই জায়গায় খাবার দিবেন, ওই জায়গায় যেন রৌদ্র পড়ে, এই জন্য মানে তেমন জায়গায় খাবার দিবেন। কারণ ওরা খাবার খাওয়ার পরে ফালাই রাখে খাবার, মানে অনেক খাবারই ফালাই থাকে দিক ওদিক, ওইটা যদি আপনার স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকে, ওই জায়গা দিয়ে জীবাণু সৃষ্টি হয়। আর যদি রৌদ্র অবস্থায় থাকে, তাহলে ওইটা শুকাই যায়, পরবর্তীতে ওরা টোকাই টোকাই খাই ফেলতে পারে, নষ্ট হয় না বেশি একটা। আর হলো যে ওই জীবাণু তো সৃষ্টি হইতেই পারে না, রোদ্রের তাপে মারা যায়।
আর সবথেকে আরেকটা ভালো জিনিস, আপনারা যদি মানে যেই মাঠটা ওদেরকে সাইডে রাখবেন ওই মাঠটায় কিছু অংশে মানে আপনার 80 ভাগ অংশে রৌদ্র পড়বে আর 20 ভাগ অংশ ছাওয়া থাকবে। যদি 20 ভাগ অংশে ছাওয়া থাকবে, এই কারণে রৌদ্র তো আর সবসময় থাকতে পারবে না, তখন ওরা ছাওয়ায় এসে বসবে। আর যদি আপনার বেশি জায়গায় ছাওয়া থাকে, মানে অনেক বেশি জায়গায় ছাওয়া থাকে, তো ওই সব জায়গায় ওদের বাথরুম দিয়া তারপর হলো যে আপনার সৃষ্টি হইতে পারে, মানে জীবাণু সৃষ্টি হইতে পারে, ওই জীবাণু দিয়ে ওদের রোগ হইতে পারে। আর আপনার হাঁসের যে খামার করবেন, যেই জায়গাটায় ঘেরাও করবেন, ওই জায়গায় অন্য কোনো মানে বাড়ির হাঁস বা মুরগিকে প্রবেশ করতে দিবেন না, তাহলে হলো সমস্যা। তাহলে ওদের রোগগুলো এসে আপনার